এবারে তখন উনি নন্দ ঘোষের বাড়িতে উনি তখন আর কি মানুষ হন, মানুষ হলে পারে কৃষ্ণ ঠাকুর বালক মা যশোদার ওখানে। এইবারে তখন আর কি উনি তো এই যে কচার যে ডাল, কচার ডাল, ছোট কচার ডাল নিয়ে উনি ওই বসতেন, মাঠে গরু চড়াতো এরকম বালক। এবারে মাঠে গাছ লাগানো হয় কেন, আমরা অনেক সময় দূরে অনেক পথযাত্রী গাছতলায় বসছি, তখন ওই উনি ওনার আরো ওই যে আপনার সুদামা আরো ওনার বন্ধুর সব গাছতলায় বসতেন। গাছতলায় বসলেই তখন থেকে তারা তো একটা উপলক্ষ উনি করলেন যে আমার যে কচার একটা যে আমি যে গরু প্রতিপালন করতাম তার তো একটা মান আছে। তা তখন উনি এই আবিষ্কার করলেন যে আমার এই গাছে একটা সবাই আমার নামে পুজো হবে। তাই তখন থেকে এটাকে একটা কেউ বলে মকর সংক্রান্তি মকরতলা, কেউ বলে গোপালতলা, কেউ বলে বাস্তুভিতে, কেউ বলে বাস্তুতলা, হ্যাঁ এইগুলো আর কি সব সবাই পুজো করে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং আনন্দে আছেন। আজকের ব্লগটা হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে এবং এই ব্লগটা করে পাঠিয়েছে আমার মামি, মানে আমার ছোট মামি পাঠিয়েছে। আমার মা আর মামি খাওয়া দাওয়ার পরে হাঁটতে বেরিয়েছিল, তো পথেই এই জিনিসটি তারা দেখেছে এবং ভিডিও করে আমাকে পাঠিয়েছে। এটা একরকমই মানে একদমই অন্যরকম একটি পুজো, যেটা সম্পর্কে পুরোহিত মশাই তো বলেইছেন, আমি আরেকটু সোজা করে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন বালক অবস্থায় ছিলেন এবং উনি গরু চড়াতে মাঠে আসতেন এবং সেই সঙ্গে ওনার বন্ধু বান্ধব, ওনার যারা ছিল, মানে শিষ্য বললেও ভুল হবে না, বা ভক্তগণ যারা ছিল তারাও আসতেন। এবং সেই কারণে মকর সংক্রান্তির দিনে এটার পুজো করা হয়। এই যে গাছটি দেখছেন, এই গাছটিকে কেন্দ্র করে পুজো করা হয়, এটাকে মাকাল পুজোও বলা হয়। এই পুজোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে করে পশু পাখি সমস্ত কিছু ভালো থাকে, সুস্থ থাকে এবং যেন ধানের জমি খুব ভালোভাবে ফলন দেয়। অর্থাৎ যেহেতু শ্রীকৃষ্ণ কিন্তু এখানে প্রকৃতিকেই পুজো করার কথা বলে গেছেন এবং উনি নিজেও কিন্তু ঈশ্বর হিসেবে যখন আমাদের মধ্যে ছিলেন, মানে বলতে পারেন যে মানব রূপে যখন ছিলেন, কিন্তু একাধারে উনি তো ঈশ্বরও ছিলেন, তো সেজন্য উনিও কিন্তু প্রকৃতিকে ভালোবেসেছেন। যদি আমরা শ্রীকৃষ্ণর জীবন আরেকটু কাছ থেকে জানি তাহলে দেখবো ওনার বাহন কিন্তু গাও মাতাও যেমন ছিল তেমন কিন্তু ময়ূরও কিন্তু ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমস্ত প্রকৃতি কি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু এই পুজোটা করা হয়। তো যাই হোক, ঠাকুর মশাই সেই কথাটাই বলছেন, কিন্তু আমি আপনাদেরকে একটু সোজা করে বলে দিলাম। উনি আরো কিছু বলেছেন, সেই ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসেনি বলে আমি দিলাম না। তবে সেগুলো বিশেষ কিছু নয়, এই কথা যার দ্বারাই ঘোরাফেরা করছে। তবে এই ভিডিওটা পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ, বিশেষ করে আমার মা এবং আমার মামির কাছে, কারণ তারা বিকালবেলা হাঁটতে বেরিয়ে এত সুন্দর একটা ভিডিও আমাকে দিল যে একটা নতুন ধরনের ব্লগ আমি আপনাদেরকে দিতে পারলাম, যেটা সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন না। যাই হোক, গতানুগতিকতার বাইরে একটু অন্য ধরনের ব্লগ আমি আপনাদেরকে দিলাম। আশা করছি একটা নতুন ধরনের জিনিস আপনারা জানতে পারলেন।